আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ মুখলেসউদ্দিন, সিনিয়র শিক্ষক, নান্দিয়া সাঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর। নান্দিয়া সাঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসা অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকেই স্বাগত। আমরা আজকে অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা বিষয় থেকে কবিতা নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে যেখানে আছো বই খাতা কলম নিয়ে আমার সাথে যুক্ত হও এবং ক্লাসটি মনোযোগ সহকারে দেখো, শোনো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করো। আজকে আমরা যে কবিতা নিয়ে আলোচনা করব তা হলো ২১-এর গান। ২১ আমাদের চেতনা, ২১ আমাদের অহংকার, ২১ স্বাধীনতার মূল ভিত্তিস্বরূপ। এই ২১ সম্পর্কেই আজকে আলোচনা। ২১-এর গান তো লিখেছেন আব্দুল গাফফার চৌধুরী। তো আমরা এই কবিতাটি পাঠ করার পর যা আয়ত্ত করতে পারবো, আমরা কবিতাটি সঠিক উচ্চারণে পড়তে পারবো, নতুন শব্দের অর্থ বলতে পারবো, ভাষা আন্দোলনের কারণ ব্যাখ্যা করতে পারবো, দাবি আদায়ে ছাত্র জনতার ভূমিকা বিশ্লেষণ করতে পারবো। আমরা এখন কবি আব্দুল গাফফার চৌধুরী সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। তিনি জন্মগ্রহণ করেন 1934 খ্রিস্টাব্দে বরিশালে। বর্তমান তিনি প্রবাস জীবন কাটাচ্ছেন। তার কর্মজীবন সাংবাদিকতা, সমাজ মনস্তক, লেখক হিসাবে ভাষা আন্দোলন 1952 এবং মুক্তিযুদ্ধ 1971 চলাকালে বিশেষ ভূমিকা পালন করেন। খ্যাতিমান কথাশিল্পী, গীতিকার, প্রাবন্ধিক, কলামিস্ট। শিশুতোষ গ্রন্থ ডান পিঠে শৌকত, আধার কুঠির ছেলেটি ইত্যাদি। তিনি বিভিন্ন পুরস্কারে ভূষিত হন। বাংলা একাডেমি পুরস্কার, ২১ পদক, ইউনেস্কো পুরস্কার, বঙ্গবন্ধু পুরস্কারে তিনি ভূষিত হন। তো এতক্ষণ যে আলোচনাটি করেছি লেখক পরিচিতি, তা থেকে তিনি নিশ্চয়ই তোমরা এই দুটি প্রশ্নের উত্তর দিতে পারবে। কবি কোথায় জন্মগ্রহণ করেন? কবির শিশুতোষ গ্রন্থগুলোর নাম লেখো। আমরা এখন কবিতাটি মনোযোগ সহকারে পাঠ করব। কবিতাটি তোমরা যদি বাসায় বেশ কয়েকবার মনোযোগ সহকারে বই থেকে পড়ো, তাহলে এই কবিতার যে মূল বিষয়বস্তু সেটা বোঝা অনেকটা সহজ হয়ে যাবে। আর কবিতা বোঝার সুবিধার্থে আমরা একবার কবিতাটি পড়ব মনোযোগ সহকারে। ২১-এর গান, গাফফার চৌধুরী। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? ছেলেহারা শত মাইল অশ্রু ঘরা এই ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? আমার সোনার ছেলের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? জাগো নাগিনীরা জাগো, নাগিনীরা জাগো, কাল বৈশাখীরা। শিশু হত্যার বিক্ষোভে আজ কাপুক বসুন্ধরা। দেশের সোনার ছেলে খুন করে রেখে মানুষের দাবি। দিন বদলের ক্লান্তি লগনে তবু তোমরা পার পাবি। না 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 না, খুন রাঙ্গা ইতিহাসে সেই রায় দেওয়া দেওয়া তারই ২১শে ফেব্রুয়ারি, ২১শে ফেব্রুয়ারি। সেদিনও অমনি নীল গগনে বসনে শীতের শেষে রাত জাগা চাঁদ চুমু খেয়েছিল হেসে। পথে পথে ফুটে রজনীগন্ধা, অলকানন্দা যেন এমন সময় ঝড় এলো, এক ঝড় এলো খেপা বনু। সেই আদারের পশুদের মুখ জানা, তাহাদের তরে মায়ের বোনের ভাইয়ের চরম ঘৃণা। উড়া গুলি ছুঁড়ে এদেশের প্রাণী দেশের দাবিকে রুখে
ওদের ঘৃণ্য পদাঘাত এই বাংলার বুকে। ওরা এদেশের নয়, দেশের ভাগ্য ওরা করেন বিক্রয়, ওরা মানুষের অন্ন বস্ত্র শান্তি নিয়েছে কারি। 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি তুমি আজ জাগো, তুমি আজ জাগো, 21শে ফেব্রুয়ারি জাগো। জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী, আমরা শহীদের বাইর আত্মার ডাকে। জাগো মানুষের সুপ্ত শক্তি হাঁটে মাঠে ঘাটে বাঁকে, দারুণ ক্রোধের আগুনে আবার জ্বলব ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। তো আমরা এখন কিছু নতুন শব্দের অর্থ জেনে নেব। অশ্রু গড়া, চোখের পানিতে নির্মিত বা কবির কল্পনা, অশ্রু গড়া। বসুন্ধরা, পৃথিবী। নগণ, ঠিক সময়। রক্তে রাঙানো, আলংকারিক অর্থে বহু মানুষের আত্মোৎসর্গে সিক্ত বা উজ্জ্বল। ক্লান্তি, পরিবর্তন। অলকনন্দা, স্বর্গীয় নদীর ধারা। পদাঘাত, পা দিয়ে আঘাত করা। গগন, আকাশ। এখন আমরা কবিতাটি বিশ্লেষণ করব, পাঠ লাইন বাই লাইন বোঝার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করো। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, ছেলেহারা শত মায়ের অশ্রু গড়া এই ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আমার সোনার দেশে রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। দেখো, এই যে 21শে ফেব্রুয়ারি সম্পর্কে আলোচনা করার পূর্বে কিছু সামান্য তথ্য তোমাদেরকে দিচ্ছি। এই পূর্ব বাংলা তথা এই বাংলাদেশ একসময় পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান নামে ভারত উপমহাদেশ থেকে আলাদা একটি রাষ্ট্রে পরিণত হয় 1947 সালে। কিন্তু 1947 সালের পর থেকে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান নিয়ে একটি রাষ্ট্র। এখন পশ্চিম পাকিস্তানের হাতে শাসন ক্ষমতা ছিল। তারা এই পূর্ব পাকিস্তানেরকে সর্বদাই বিভিন্নভাবে শোষণ, নির্যাতন, বঞ্চনা করেছে। তারা প্রথম আঘাত এনেছিল এই ভাষা আন্দোলনের, এই ভাষার উপর, বাঙালি ভাষার উপর, বাংলা ভাষার উপর পশ্চিম শাসক চক্র। এখন এই যে 1952 সালে তারা পাকিস্তানের গভর্নর ডিক্লেয়ার করেছিলেন যে পাকিস্তান একমাত্র রাষ্ট্রভাষা হবে বাংলা, কিন্তু বাংলার জনতা, বাংলার ছাত্র সমাজ, বুদ্ধিজীবী কেউ এই সিদ্ধান্ত তারা মানতে পারেনি। ফলে বাংলার দামাল ছেলেরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ, তারা এই সিদ্ধান্তে প্রতিবাদ জানায় এবং 21 তারিখ 1952 সালে 21 তারিখ তারা 144 ধারা, পাকিস্তান সরকার 144 ধারা ভঙ্গ করে রাস্তায় বেরিয়ে আসে এবং মিছিল করে। সেই মিছিলে গুলিতে সালাম, জব্বার, বরকত, শফিক অনেকেই শহীদ হন। এই যে শহীদ হওয়া, এই যে ভাষার জন্য জীবন দিয়ে গেলেন এবং সেই পরবর্তী সময়ে পাকিস্তান সরকার বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা মেনে নিতে বাধ্য হয়। এই যে বাঙালিদের অন্যায়ের প্রতিবাদ করে জীবন দিয়ে দেওয়া, এই যে 21 তারিখ তারা যে জীবন দিয়ে ভাষাকে স্বীকৃতি এনে দিয়েছেন, সেই সম্পর্কে কিন্তু এই কবিতাটি লেখা। তো এই যে অনুপ্রেরণা, আমরা এই ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা অনুপ্রাণিত হয়ে কিন্তু পরবর্তী সময়ে 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে দীর্ঘ 9 মাস যুদ্ধের মাধ্যমে আমরা কিন্তু একটি নতুন রাষ্ট্র পেয়েছি। তো শিক্ষার্থীবৃন্দ, এই 21শে ফেব্রুয়ারি এই কবিতাটি কবি 53 সালের দিক দিয়ে তিনি লিখেছেন। ওই ভাষা শহীদদের স্মরণ করেই কিন্তু এই কবিতাটি লেখা।
ওইখান থেকে অনুপ্রাণিত করার জন্য, বাঙালিদেরকে অনুপ্রাণিত করার জন্য কিন্তু এই কবিতাটি তিনি উপস্থাপন করেছেন। তো তিনি এইভাবেই কিন্তু শুরু করেছেন যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, কারণ ওই 52 সাল 21 তারিখ আমার ভাইয়ের রক্ত দিয়ে গেছেন। কিসের জন্য? ভাষার জন্য। আমরা কি ভুলিতে পারি? আমরা কি কোনোদিন এই বাঙালি জাতি 21শে ফেব্রুয়ারি কখনোই ভুলবে না। তাই বলতেছেন আমি কি ভুলিতে পারি? ছেলে হারা শত মায়ের অশ্রু গড়া এই ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? কত মায়ের বুক খালি হয়েছে, কত মায়ের চোখে জল জড়িয়েছে এই 21 তারিখ। আমরা সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? নিশ্চয়ই না। আমরা কখনোই কিন্তু আমরা 21 তারিখ ভুলি না। আমরা এখনো শহীদ দিবস পালন করি। এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি লাভ করেছে 21 তারিখ। এখন আমরা কিন্তু প্রতি বছর 21 তারিখ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করি এবং এই শহীদদের কথা কিন্তু আমরা স্মরণ করি। পরের অংশে জাগো নাগিনীরা জাগো, জাগো নাগিনীরা, জাগো নাগিনীরা, জাগো কাল বুকে কাল বৈশাখীরা, শিশু হত্যার বিক্ষোভে আজ কাপুক বসুন্ধরা, দেশের সোনার ছেড়ে খুন করে রেখে মানুষের দাবি, দিন বদলের ক্লান্তি লগনে তবু তোমরা পার পাবি না 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 না, খুন রাঙ্গা ইতিহাসে শেষ রায় দেওয়া তারই 21শে ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি। দেখো, আমরা কিন্তু অন্যায়ের কাছে মাথা নোয়াইনি। তাই যারা এখন বাঙালি এই পশ্চিম পাকিস্তানিরা এই ভাষা আন্দোলনের পরেও আমাদের বিভিন্ন অধিকারের আদায়ের জন্য তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের সংগ্রাম করতে হয়েছে। তারা বিভিন্নভাবে আমাদেরকে শোষণ নির্যাতন চালিয়ে যাচ্ছিল 52-এর পরেও। এখন সেই কারণে কবি বাঙালিদেরকে জাগ্রত করার জন্য বলতেছে জাগো নাগিনীরা, মানে একটি বিদ্রোহী মনাপন্ন যেই মানুষ রয়েছে তাদেরকে জাগ্রত করার জন্য তিনি বলতেছেন যে কালবৈশাখীর উদাহরণ এখানে তুলে ধরা হয়েছে যে কালবৈশাখী কিন্তু ঘর বাড়ি রাস্তাঘাট গাছপালা সব ছিন্ন বিচ্ছিন্ন করে ছুটে চলে যায় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। এখন এই যে বিদ্রোহী নাগিনী, যাদের অনেক এখানে বিশের সাথে সেই যে তার যে একটা রাগান্বিত ভাব, সেই রাগান্বিত ভাবটি এখানে বোঝানো হয়েছে যে বাঙালি যারা রয়েছ তোমরা ওইভাবে নিজেকে প্রস্তুত করো, ঝড়ের বেগে আসো, কারণ তারা যে হত্যা আমাদের উপর চালিয়েছে এই পৃথিবীর বুকে, এটা কিন্তু আমরা কখনই বলতে পারি না। দেশের সোনার ছেলে খুন করে রেখে মানুষের দাবি, আমাদেরকে মেরে ফেলবে, আমাদের উপর নির্যাতন অত্যাচার চালাবে, আমরা চুপ করে বসে থাকবো, সেরকম জাতি কিন্তু আমরা না 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 না। খুন রাঙ্গা ইতিহাসে শেষ রায় দেওয়া তারই 21শে ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি। দেখো, আমাদেরকে কিন্তু তারা 21 তারিখ ফেব্রুয়ারিতে গুলি করে, প্রকাশ্যে গুলি করে, মিছিলের উপর গুলি করে তারা কিন্তু হত্যা করেছে। আমরা কিন্তু থেমে থাকিনি। আমরা আমাদের অধিকার আদায় করেছি। এটাই ইতিহাস। এই ইতিহাস থেকে শিক্ষা আমাদেরকে নিতে হবে। সেই শিক্ষা নেওয়ার জন্যই কিন্তু কবি এখানে আহ্বান জানিয়েছেন। তো এই যে এই অংশটুকু পড়লাম, এখানে তুমি এই প্রশ্নটা যদি তুমি একটু বাসায় বোঝার চেষ্টা করো, কিন্তু তুমি কিন্তু আরও বেশ তোমার মাঝে সেই জিনিসটা ক্লিয়ার হবে। তুমি সৃজনশীল প্রশ্ন উত্তর দেওয়া অনেকটা সহজ হয়ে যাবে। যে কবি নাগিনীদের জেগে উঠতে বলেছেন কেন, এই বিশ্লেষণটাই কিন্তু এতক্ষণ করেছে। তোমরা বাসায় চেষ্টা করবে। পরের অংশে দেখি, সেদিনও অমনি নীল গগনে বসনে শীতের শেষে রাত জাগা চাঁদ চুমু খেয়েছিল হেসে, পথে পথে ফুটে রজনীগন্ধা অলকানন্দা যেন, অমন সময় ঝড় এলো অমন সময় জ্বর এলো এক ঝড় এলো খেপা বন। বলে সেই সময় ওই যে সেদিনও কিন্তু সকালবেলা ভোরবেলায় শীতের লগনে যখন শীত ভাব 21শে ফেব্রুয়ারি যে সময় শীতের শেষ সময়, এই সময় কিন্তু তারা সেই ছাত্র জনতা কিন্তু সেই আন্দোলনটি, সেই মিছিলটি তারা বের করেছিল এবং সেই মিছিলের উপরেই কিন্তু পাকিস্তান হানাদার বাহিনী বর্বর হামলা চালিয়েছিল। এখন এমন সময় ঝড় এলো খেপা
বনু, মানে এই যে এই সকালবেলা, হ্যাঁ, যখন ফুল ফুটছিল, কুয়াশার চাদরে ঢাকা এরকম একটি শীতের সকালেই কিন্তু তারা আমাদের এই ছাত্র সমাজের উপর, হ্যাঁ, ঝাঁপিয়ে পড়ে তারা এই শহীদ করেছিল। সেই আদারের পশুদের মুখ চেনা, তাহাদের তরে মায়ের বোনের ভাইয়ের চরম ঘৃণা। ওরা গুলি ছুঁড়ে এদেশের প্রাণে দেহের দাবিকে রুখে, ওদের ঘৃণা প্রদাঘাত এই বাংলার বুকে। বলতেছে যে সেই আদারের পশুদের মুখ চেনা, আমরা কিন্তু চিনি, আমরা জানি যে পশ্চিম পাকিস্তানের শাসক বর্গ, তাদের যে পুষা পুলিশ বাহিনী, তারাই কিন্তু আমাদের এই বাঙালিদের উপর বারবার, শুধু 21শে ফেব্রুয়ারি না, বিভিন্ন সময় তারা কিন্তু আমাদের উপর হামলা চালিয়েছে। তারা আমাদের অধিকারকে সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করেছে, আমাদের বৈষম্যের শিকার করে রেখেছে সর্বদাই। হ্যাঁ, যে কোনো আন্দোলন সংগ্রামে তারা গুলি ব্যবহার করেছে। এখন আমরা কিন্তু এদেরকে চিনি, তারা পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনী, তারা সবসময় পশ্চিম পাকিস্তানি সরকার এই পূর্ব বাংলার যে কোনো অধিকার আদায়ের ক্ষেত্রে তারা বাধা হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, এখন আমরা কিন্তু এদেরকে ঘৃণা করি, আমার ভাইয়েরা ঘৃণা করে, আমার মা ঘৃণা করে। হ্যাঁ, আমরা সকলেই কিন্তু তাদেরকে চিনি, সকলেই কিন্তু আমরা তাদেরকে চরমভাবে ঘৃণা করি। এবং যে ওরা গুলি ছুঁড়ে এদেশের প্রাণী, দেশের দাবিকে রুখে, মানে দেশের যে দাবি, সেই দাবিকে রুখে দেওয়ার জন্য কিন্তু তারা গুলি ছুঁড়ে। ওদের ঘৃণা প্রদাঘাত এই বাংলার বুকে। ওরা এদেশের নয়, ওরা আমাদের দেশের নয়, ওরা ভিনদেশী। হ্যাঁ, কারণ এই দেশের মানুষকে তারা হত্যা যেহেতু করে, তারা এই দেশের হতে পারে না। দেশের ভাগ্য ওরা করে বিক্রয়, ওরা মানুষের অন্ন বস্ত্র শান্তি নিয়েছে কারি। 21শে ফেব্রুয়ারি। দেখো, এখানে বারবার কবি সেই 21-এর চেতনাকে সামনে নিয়ে এসেছেন। 21-এর যে বাঙালি জাতির যে গৌরব, যদিও এখানে শহীদ হয়েছেন, কিন্তু তাদের ভিতরের যে স্পৃহা, বাঙালি জাতি অধিকার আদায়ের যে অনুপ্রেরণা, আমরা কিন্তু সেই 21শে ফেব্রুয়ারি থেকেই কিন্তু পাই। এখন এই যে অন্ন বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এইগুলি সবসময় তারা কিন্তু বৈষম্য স্বীকার করে রেখেছিল পশ্চিম পাকিস্তানরা, আমাদের কাছ থেকে কিন্তু কেড়ে নিয়েছে। এখন সেই অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের কবি এখানে সকলকে আহ্বান জানাচ্ছেন যে তোমরা সেই 21-এর চেতনায় আবার উজ্জীবিত হও। আমাদের অন্নের, আমাদের বস্ত্রের, আমাদের বাসস্থানের, আমাদের যে অধিকারগুলি রয়েছে, মৌলিক অধিকারগুলি রয়েছে, সেই অধিকারগুলোকে আমাদের অবশ্যই কী করতে হবে, আদায় করে নিতে হবে পশ্চিম পাকিস্তানি শাসক বর্গ থেকে। তাই বারবার তিনি বলতেছেন যে 21-এর চেতনায় আমরা আবার যদি উজ্জীবিত হতে পারি, অনুপ্রাণিত হতে পারি, তাহলে আমাদের মৌলিক চাহিদাগুলো কি পূরণ হবে। তুমি আজ জাগো 21শে ফেব্রুয়ারি, আজ জালিমের কারাগারে মরে বীর ছেলে, বীর নারী, আমার শহীদ ভাইয়ের আত্মা ডাকে, জাগো মানুষের সুপ্ত শক্তি হাঁটে মাঠে ঘাটে বাকি। বলতেছে যে তুমি আজ জাগো, জেগে উঠো বাঙালি। 21 তারিখ যেভাবে জেগে উঠেছিল বাঙালি, 21 তারিখ যেভাবে ছাত্র জনতা রাস্তায় 144 দ্বারা ভঙ্গ করে রাস্তায় নেমে এসেছিল এবং পুলিশের বুলেট বুক পেতে নিয়েছিল, তারা শহীদ হয়েছিল, রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ। তারা কিন্তু সেই শহীদের আত্মা তোমাদেরকে ডাকছে, তোমাদেরকে বলতেছে তোমরা জেগে উঠো। পাকিস্তানি সরকারের বৈষম্য আমরা মানতে পারি না। পাকিস্তানি সরকার আমাদেরকে যেভাবে বঞ্চিত করছে প্রতিটি ক্ষেত্রে, সেই বঞ্চিত আমরা থাকতে চাই না। হ্যাঁ, আমরা আমাদের যে ভিতরে যে ক্ষোভ, আমাদের যে তাদের প্রতি ঘৃণা, সেই ঘৃণা প্রকাশের এখনই সময়। হ্যাঁ, আর সেই কারণে বারবার তিনি সেই অনুপ্রেরণা পাওয়ার জন্য 21কে তিনি আহ্বান জানিয়েছেন। এখন এই যে অংশটুকু আমরা এতক্ষণ আলোচনা করলাম, সেই অংশের আলোকে যদি আমি এই প্রশ্নটি তোমাদেরকে বলি বিশ্লেষণ ভাষায় লিখার জন্য, তোমরা কিন্তু অবশ্যই আশা করি লিখতে পারবে যে ভাষা আন্দোলনের ছাত্র জনতা কি ভূমিকা রেখেছিল, তা 6 লাইনে লেখো। কি ভূমিকা রেখেছিল নিশ্চয়ই বুঝতে পারছো। আমরা কিছু
মূল্যায়ন করব। কবি আব্দুল গাফফার চৌধুরী কত সালে জন্মগ্রহণ করেন? কবির পেশা কি? লগন শব্দের অর্থ কি? বসুন্ধরা অর্থ কি? কবি কি কি পুরস্কার লাভ করে? বাংলা একাডেমি পুরস্কার, 21শে পদক, ইউনেস্কো পুরস্কার, বঙ্গবন্ধু পুরস্কার। অলকনন্দা অর্থ কি? স্বর্গীয় নদীর দ্বারা। জাগো নাগিনীরা বলতে কাদের জাগার কথা বলা হয়েছে? নারীদের। সেই আধারের পশুদের মুখ চেনা বলতে কাদের বোঝানো হয়েছে? পাকিস্তানের শোষক গোষ্ঠীকে পশু বলা হয়েছে। আজও জালিমের কারাগারে মরে বীর ছেলে, বীর নারী দ্বারা কিসের ইঙ্গিত করা হয়েছে? পরাধীনতার জন্য জাল থেকে মুক্ত হওয়ার পরও জাতি অবহেলিত ও লাঞ্ছিত। তোমরা একটি বাড়ির কাজ খাতায় উঠিয়ে নাও। 21-এর গান কবিতার আলোকে ভাষা আন্দোলনের তাৎপর্য ব্যাখ্যা করো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে আজকে এই কবিতাটি আলোচনা করেছি, এর যে মূল মেসেজ তোমাদেরকে কবি দিতে চেয়েছেন সেটা হলো, আমরা পরাধীন ছিলাম। আমরা যদিও ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করি, পাকিস্তান নামে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা পায়, তথাপি পশ্চিম পাকিস্তান দ্বারা পূর্ব পাকিস্তান সর্বক্ষেত্রে আমরা বৈষম্যের শিকার ছিলাম। প্রথমেই তারা আঘাত এনেছিল 1952 সালে ভাষার উপর। বাংলা 21 তারিখ 52 সালে যে ভাষা আন্দোলনটি হয়েছিল 21শে ফেব্রুয়ারিতে, তারা প্রথমে আঘাত এনেছিল বাংলা ভাষার উপর। তারা বাংলা ভাষা, বাঙালিদের মুখের ভাষা, মাতৃভাষা তারা কেড়ে নিতে চেয়েছিল। তারা পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা বা উর্দুই করতে চেয়েছিল, কিন্তু পূর্ব পাকিস্তানের ছাত্র জনতা সেটা মেনে নেয়নি। ফলে 144 ধারা ভঙ্গ করে তারা 1952 সালে 21শে ফেব্রুয়ারিতে, এবং সেই 21 তারিখ পাকিস্তান হানাদার বাহিনী বাঙালি ছাত্র জনতার উপর গুলিবর্ষণ করে। সেইখানে মিছিলে সালাম, জব্বার, বরকত, রফিক, শফিকুল এরকম অনেকেই শহীদ হন। এবং এই যে ভাষার জন্য তারা জীবন দিয়ে গেলেন, পরবর্তী সময়ে এই ভাষা, বাংলা ভাষা পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা স্বীকৃতি লাভ করলো। আমরা যে আমাদের অধিকার আদায় করতে পারি রক্ত দিয়ে, সেই প্রমাণ কিন্তু 21শে ফেব্রুয়ারি। এখন কবি পরবর্তী সময়ে এই 52-র পরেও পাকিস্তান সরকার কর্তৃক এই পূর্ব বাংলা, পূর্ব পাকিস্তানের উপর যে বৈষম্য তারা তৈরি করছিল পাকিস্তান সরকার, বিভিন্ন ক্ষেত্রে, সেটা রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সর্বক্ষেত্রে, মানুষের মৌলিক চাহিদার ক্ষেত্রে, সর্বক্ষেত্রেই কিন্তু তারা আমাদেরকে বঞ্চিত করেছিল। ফলে এই বাঙালিকে 21-এর চেতনা নিয়ে, বাঙালিকে 21-এর যে জীবন বাঙালিরা দিতে পেরেছে, যারা জীবন দিয়ে গেছেন, তাদের প্রতি শ্রদ্ধা রেখে বাঙালিকে জাগ্রত হওয়ার জন্য, আবার সেই অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য কবি কিন্তু এখানে আহ্বান করেছেন। এই যে 21 তারিখ আমাদের প্রেরণা, 21 আমাদের সব অধিকার আদায়ের মূল ভিত্তি, এই জিনিসটি কিন্তু কবি এখানে প্রমাণ করতে চেয়েছেন। আমরা কিন্তু এই 21শে ফেব্রুয়ারি তাদের যে আত্মত্যাগ, তা থেকে অনুপ্রাণিত হয়ে কিন্তু আমরা 1971 সালে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে কিন্তু আমরা একটি রাষ্ট্র, একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। কবি কিন্তু 1952 সালে ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে তিনি 1953 সালে এই কবিতাটি রচনা করেছেন। 1 বছর পর তিনি কিন্তু অনুমান করতে পেরেছিলেন যে বাঙালিরা থামার জাতি না, বাঙালিরা জেগে উঠবে, এবং ঠিকই 1971 সালে বাঙালি জেগে উঠেছিল, এবং আমরা কিন্তু একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। নতুন একটি রাষ্ট্র, নতুন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পেরেছে এই দেশের মুক্তিযোদ্ধা, এই দেশের জনগণ। তাই কবির এই আকাঙ্ক্ষা কিন্তু পূরণ হয়েছে, এবং তিনি যে অনুধাবন করেছিলেন যে বাঙালিরা জেগে উঠবে, ঠিকই জেগে উঠেছিল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কবিতার মাধ্যমে আমরা আমাদের যে অধিকার পাওয়ার, যে আমরা অধিকার, নিজের অধিকারটা আদায় করার যে অনুপ্রেরণা, সেটা কিন্তু আমরা এই কবিতার মাধ্যমে পেয়েছি। তো আশা করি এই কবিতাটি সুন্দরভাবে তোমরা
ভালো করে মনোযোগ সহকারে বাড়িতে বেশ কয়েকবার মনোযোগ সহকারে পড়বে এবং তোমাদের পাঠ্য বইয়ে কিন্তু একটি পাঠ পরিচিতি দেওয়া আছে। সে পাঠ পরিচিতিটি পড়বে, লেখক পরিচিতি পড়বে, কবিতাটি বেশ কয়েকবার পড়বে এবং আমার এই ক্লাসটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করি তোমরা এই কবিতা সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো সকলকেই ক্লাসগুলি মনোযোগ সহকারে দেখার আহ্বান রেখে আজকের মতো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই ক্লাসটি শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।